হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন তার বয়স মাত্র 17 বছর, জোরে কোন কয় বছর? 17 বছর। এই 17 বছরের একজন যুবক 18 বছরও না। হযরতে দাউদ আলাইহিস সালামের বয়স অনেক বেশি। এ সময় উনি চিন্তা ভাবনা করলেন যে আমার রাজত্ব আমি আর রাখতে পারতেছি না, কখন বুঝি আমার হায়াতের বাতি শেষ হয়ে যায়। যাই হোক, পয়গম্বরদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো, তো যখন তখন আমি চলে যাব, তা আমার এই দায়িত্বটা আমি কাউকে দিয়ে এইবার আমি মুক্ত হইয়া কবরে যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশের একটা মেম্বারও যদি একদিনও থাকে, কি কন, ওই কি ক্ষমতা ছেড়ে দিব? কথা কন, জীবনেও না। কি কন, কথা ঠিক কিনা? আর এই পয়গম্বর মারা যাওয়ার পরে যে পায় কে তা নয়, পয়সা থাকতে এটা হস্তান্তর করবে হযরতে দাউদ আলাইহিস সালাম। বললেন যে এটা আমি আর রাখবো না, তোমরা কেউ নিয়ে যাও। এখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সবাই নিতে চায়। জোরে গান চায় কি চায় না? আমিও চাই, আপনিও চাইবেন। একটা চেয়ারম্যান আমিও হতে চাই, আপনিও হতে চান, এরকম সব জনতাও চায়। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তা করলো তাহলে এর উপায় কি? তা দেশের মধ্যে সব একটা মেসেজ দিয়ে দিল, ঢোল ডাঙ্গরা পিটিয়ে দিল, আগামী শনিবারের দিন আমি আমার এই দায়িত্ব হস্তান্তর করব। আমার এই মাথার টুপি তার এই মাথায় দিয়ে দিব, যে উপযুক্ত প্রমাণ দিতে পারবে, উপযুক্ত একটা পরীক্ষা হবে, পরীক্ষা পাশ করতে পারবে, তাকে দেওয়া হবে। আপনারা আগামী শনিবারের দিন খোলা মাঠে আসুন। যাই হোক, শনিবার আসলো। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা টেবিল নিয়ে বসলেন। বসার পরে এরপরে বললেন যে আসমান থেকে একটা মানে বক্স আসবে, এই বক্সের মধ্যে 5টা প্রশ্ন থাকবে বা কিছু থাকবে, যে বলতে পারবে তাকে এই দেশের প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হবে। সরে কোন সুবহানাল্লাহ। বন্দনে এইবার দেশের জনতা সব রাজি। হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান সংখ্যা হলো 19 জন। এই 19 জন দাবি করে আমি নিব, এই সন্তান দাবি করে আমি নিব, দেশের জনগণ দাবি করে আমি নিব। বাইরাক এমন একটা অবস্থা হয়ে গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম বসে আছে। ইন টাইমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানায় দিয়া গেল, ও আল্লাহর পাঠানো পয়গম্বর দাউদ, আসমান থেকে একটা কালো রঙের বাক্স আসতেছে। বক্স আসতেছে, এইটার ভিতরে কি কি আছে, যে বলতে পারবে তাকে তুমি দেশের প্রধানমন্ত্রী দিবা। কিন্তু শর্ত হইল এই বক্সের মধ্যে কি আছে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। বাইরে এটা দূরের থেকে বলতে হবে এর মধ্যে কি আছে, এই যদি বলতে পারে তাহলে দেশের প্রধানমন্ত্রী সে পাবে। এইবার ঘোষণা করে দিল এখন আসতেছে আকাশ থেকে, অতএব সকলে তাকায় দেখো আকাশের থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বাক্স নামা দিতেছে, তোমরা দেখতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। সব ঘোষণা করে, ঘোষণা করার পরে সকলে আকাশের দিকে তাকায় রইল, তাকায় আছে। আর দেখতে দেখতে দেখা যায় হঠাৎ করে একটা ঘুড়ির মতো উঠতে 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 আস্তে আস্তে কালো একটা পাথর এইবার আস্তে আস্তে আইসা এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম যে টেবিল নিয়ে বসা, টেবিলের উপরে বসে গেল। বসে যখন গেল, হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, এই যে বাক্সটা দেখো, এই যে বাক্সটা, এই বাক্সটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না, স্পর্শ করা যাবে না। ধরতে পারবে না, ছুঁইতে পারবে না, স্পর্শ করতে পারবে না। এর ভিতরে কি আছে বলতে যদি পারো তাহলে আমি আমার মাথার যে মুকুটটা এটা তোমার মাথা পরাইয়া এই দেশের প্রধানমন্ত্রী হিসাবে তোমার ঘোষণা করে দিব। এখন বাক্সের ভিতরে কি আছে এটা কিন্তু বলা সোজা না। সরেগণ ঠিক কিনা? আপামর জনতা সকলেই তাকে দেখা বললো এটার ভিতরে কি আছে এটা আমাদের জানা মানে জানা নাই, আমরা বলতে পারবো না, আমরা রাজত্বর দাবিদার ছাইরা দিলাম। সরেগণ সুবহানাল্লাহ। এটা আমাদের বলা সম্ভব না।
হযরত দাউদ আলাইহিস সালাম ডাকতে বলল, দেশের জনগণ তোমরা নিবে না? কয় না। এরা আমরা দাবিদার নেই, আমরা এক বাক্যে ছেড়ে দিলাম। এইবার হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সংখ্যা ছিল 19 জন। জোরে কোন কয়জন? 19 জন সন্তান হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে সংখ্যা। এইবার প্রথম সন্তানকে ডাক দিল, বাবা এই যে বাক্স দেখা যায়, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, স্পর্শ করতে পারবা না, এর ভিতরে কি আছে তোমাকে বলে দিতে হবে। যদি বলো তাহলে আমি সুন্দর করে লিখে রাখবো। এক সময় বাক্স খুলে এর ভিতরে তুমি যা বলছো তা যদি থাকে, তাহলে আমি তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানায়া দিব। অতএব নির্বাচিত তুমি হইবে। যদি না বলতে পারো তাহলে তোমাকে দিব না। হযরত দাউদ আলাইহিস সালাম দেখতে বলো, আমার ছেলে সংখ্যা 19 জন, তোমরা বড় থেকে ছোট পর্যন্ত কাতার ধরো। এবার লাইন ধরে যাও, লাইন ধরে এইবার প্রথম সন্তানকে ডাক দিল, বাবা এখানে আসো। এই যে বাক্সটা দেখা যায়, দরজা ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, স্পর্শ করতে পারবা না, এর ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে এই দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব তোমাকে দেওয়া হবে। হযরত দাউদ আলাইহিস সালাম প্রথম সন্তান। এইবার আসার পরে বাক্সটা তাকা দেখলো, কালো রঙের একটা বাক্স। এই বাক্সটা চতুর্দিকটা ঘুরা ভালো করে দেখলো, কিন্তু পাথর এর ভিতরে কি আছে না আছে এইবার বড় সন্তান জানেও না, বলতেও পারলো না। না বইলা এইবার ডাক দেখায়, আব্বা এইটা একটা চালাকি বিদ্যা শুরু করে দিয়েছেন, তাল বাহানা শুরু করে দিলেন, ক্রিমিনালি শুরু করে দিলেন। দিবেন না তো ডাইরেক্ট না কইরা দিতে পারো, কিন্তু কেন এত তাল বাহানা শুরু করলে? হযরতে দাউদ আলাইহিস সালাম ডাকতে কই, বাবা আমি বাক্স ধরিও নাই, ছুঁও নাই, আমিও এর মধ্যে গেছে জানি না। আর সবার সম্মুখে লক্ষ লক্ষ জনতার সামনে এবার আস্তে আস্তে যখন বাক্সটা নামলো, বাবা আমি নিজেও তো বাড়ির থেকে নিয়ে আসি নাই, এখানে আসলো আমার আল্লাহর পক্ষ থেকে। এই জায়গায় আমার তাল বাহানা নাই, আমার কোনো ছলছতরি নাই, আমার কোনো প্রকার তোমার প্রতি হিংসা বিদ্বেষ নাই। এত বড় বেইজ্জতিটা তুমি লক্ষ লক্ষ মানুষের সামনে করলে, এটা বড় ঠিক হইল না। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আসছে এখানে পরীক্ষায় তুমি পাস করতে পারো নাই, সেটা তোমার ব্যর্থতা। ওর ভিতরে কি আছে এটা আল্লাহু আলামু বিমুরাদি, আল্লাহ ভালো জানে। এইখানে কারো কোনো হাত নাই। ইমাম হয় মানে মুয়াজ্জিন হয় আল্লাহ মানে জনগণের ইচ্ছায়, আর ইমাম হয় আল্লাহর ইচ্ছা। জনগণ ঠিক কিনা? আল্লাহ সবালাতেই এইবার দেশের ক্ষমতা দেয় না। জনগণ ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সামনে যাই। বড় সন্তান বেয়াদবি করছে, মনে আছে তো? বড় সন্তান বাবার সাথে তাল বাহানা করো। এই একটা এত মানি মানুষ, এত মানুষ তো বসে আছে, এই সমস্ত বেয়াদবি করেন, সন্তান ইচ্ছা দিবা না করে দেখার তাল বাহানার দরকার, ক্রিমিনালি করো কে? নাউজুবিল্লাহ কইবেন না। হযরত দাউদ আলাইহিস সালাম চোখটা পানি ছাইরা দিল, হাই রে বাবা তুই আমার প্রথম সন্তান, আর তুই এত কোটি কোটি মানুষের সামনে এই কথাটা বলতে পারলি? ওকে দোয়া নিয়ে গেল না বরদোয়া নিয়ে গেল? জোরে গান শেষ, জোরে গান ঠিক কিনা? এ ভাই এরপরে পরে সন্তান ডাক দিল, বাবা এদিকে আসো। এ সন্তান এই শাখা, বাবা আমি দাবিদার, আপনার প্রত্যেক সম্পত্তি আমি পাই, আমারে দেন। কথা বুঝেন নাই?
প্রত্যেক সম্পত্তির ভাগ আমি পাই, কিন্তু নবী রাসূল যারা মারা যায় এদের সম্পত্তি সদকা হয়ে যায়, যার কারণে প্রত্যেক সম্পত্তি এবার ছেলেরা পাবে না। পয়গম্বরদের বেলায় এত কিছু বুঝাইতে পারবো না, যদি পারেন এবার আমাদের মরণের পর আমাদের সম্পত্তি ছেলে মেয়েরা পাবে, কিন্তু পয়গম্বররা মারার পরে পয়গম্বরে কোনো সম্পত্তি ছেলেরা মেয়েরা পাবে না, এরা সদকা হয়ে যায়। জোরে কোন সুবহান। আগেরাও যেখান দিয়ে যায় পাশেরা সেই দিয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? লাইক ফাদার লাইক সান, বাপ বা বেড়া হয়ে পাবো না, এন উল্টা হয়েছে। আব্বা দিবেন না তো না করলি তা ইয়ে তো তাল বাহানা এত শ্বাস সুস দেখালি কি দরকার? জোরে কান নাউজুবিল্লাহ। পয়গম্বর আল্লাহু আকবার, পয়গম্বরদের ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। জোরে কান ত্রুটি বিচ্যুতি নাই। তারা এমন মানুষ, তার জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করেছে, মাটির জন্য পয়গম্বরদের লাশ হারাম করেছে, আগুনের জন্য পয়গম্বরদের লাশ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আসন ভাইরা, এইবার ছেলে এইটা 2 নম্বর ছেলেটা বিদায় হয়ে গেল। এরপরে বাইরা 3 নম্বর ছেলে একই অবস্থায় ভাই আস্তে 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 এইবার এক ছেলে যায় আর এক ছেলে আসে, এক ছেলে যায় আর এক ছেলে আসে। জোরে কোন সুবহান। ওই একই কথাই একই বর্ণনায় বিভিন্ন যদি হয় এত কিছু বর্ণনা করা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? এবার একজন যায় একজন আসে, একজন যায় আসে। এইবার লাস্টের সন্তানটা হযরত সুলাইমান। সুবহানাল্লাহ। লাস্টের মানে সে সিরিয়ালে দাঁড়াইছে এই 19 নম্বর সন্তানটা হয়তো মানে 19 নম্বর সন্তানটা হযরত সুলাইমান। সুলাইমান চিন্তা করলে এক ভাই যায় ফেরত আসে, বাবার কাছে তো রাজত্ব না। সুবহানাল্লাহ কইবেন না? রাজত্বের মালিক জোরে কোন। তাহলে চাইতে হবে কোথায়? আসমানে। জোরে কোন কোথায়? আসমানে। চাই কোনে? বাবার কাছে। জোরে কোন চাই কোথায়? বাবার কাছে। চা লাগবো যে জায়গায় সে জায়গায় না হইয়া সবাই খালি বাবা দেন বাবা দেন। জোরে কোন ঠিক কিনা?